মনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে মাটিতে ফেলে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতাগুলো কাঁদছে, আল্লাহ ও আমার আল্লাহ, এত বড় কি নিষ্ঠুরতার তুমি পরীক্ষা নিচ্ছ। 13-14 বছরের ছেলে আবার কি সুন্দর করে পরামর্শ দিচ্ছে, আব্বা আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, দয়া করে আমাকে জবে করে দেন, কুরবানি করে দেন। ফেরেশতারা কাঁদছে, হাওয়াগুলো চলা বন্ধ হয়ে গেছে, পাখিগুলো কাঁদছে, আল্লাহ গো এত বড় পরীক্ষা নিজের ছেলেকে কে কোরবানি করবে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, আর ওই দুম্বাটা কুরবানি হলো। ইসমাইল আলাইহিস সালাম সেখানে বেঁচে গেলেন। আল্লাহ বলছেন, এরে মানুষ শুনে নাও, আমি ওই ছেলেটাকে কুরবানি করতে বলেছিলাম কেন? এই জন্য যে এটা হচ্ছে আমার বন্ধু, এটা হচ্ছে আমার দোস্ত, তাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। তবে আমরা যে বর্তমানে কুরবানি করি, যতই মোটা কুরবানি করি না কেন, কতই তাজা কুরবানি করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার তাজা কুরবানি আমি দেখতে চাই না, তোমার 10,000 20,000 টাকার ভাগা দেখতে চাই না, 40,000 50,000 টাকার আমি গরু দেখতে চাই না, আমি দেখতে চাই, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কি দেখতে চাই? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে কে আমার ভয়ে, কে আমার ডরে কুরবানি করছে, আমি তার রক্ত দেখতে চাই না, আমি মাংস দেখতে চাই না, আমি শুধু দেখতে চাই তার তাকওয়া, তার পরহেজগারি, তার ঈমানদারি। যাই হোক, বলছিলাম যে এই কুরবানিটা অনেক বড়, বিশাল বড় একটা পরীক্ষা। মনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে মাটিতে ফেলে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতাগুলো কাঁদছে, আল্লাহ ও আমার আল্লাহ।